আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন থেকে ঘোরাঘুরি করা হয়নি। তো আজকে আমরা সবাই একটা প্ল্যান করেছি ঘুরতে যাব। তো আসরের সালাত আদায় করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের রাস্তায়। কিন্তু অথচ আমরা যে জায়গায় ঘুরতে যাব সেই জায়গায় আমরা কেউ চিনি না। রিমন কোথায় যেন ভিডিও দেখেছিল ফেসবুকে, সেই জমিদার বাড়ি দেখার জন্যই আমাদেরকে বললো এবং আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো আমরা 4 জন বেরিয়ে পড়েছিলাম। আমি ছিলাম, হুজুর ছিল, আলামিন ছিল এবং রিমন মামা ছিল। তো আমরা যেতে যেতে অনেক মনোরম একটা পরিবেশ উপভোগ করছিলাম, যে চারদিকেই শুধু আম গাছ আম গাছ। যেহেতু আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তো আমাদের চারপাশে আম গাছ থাকবে এই কথাটাই স্বাভাবিক। তো আমরা একটা রাস্তায় পৌঁছিলাম, যে রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা। তো আমার কাছে খুব একটা ভালো লেগেছিল সেই রাস্তাটা। তো এতটাই বাঁকা ছিল যে রাস্তাটা আমরা যেতে হিমশিম খাচ্ছিলাম। তো আমরা যখন কিছুক্ষণ পেলাম, তবে একটা বাজার সেখানে পেয়েছিলাম, যে বাজারে অনেকটা জ্যাম লেগেছিল। তো কী কারণে জ্যামটা লেগেছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ যাওয়ার পর বুঝলাম যে এখানে আজকে হাটের দিন, তাই হয়তো জ্যাম লেগেছে। তো হাটের দিন বলতে গ্রাম অঞ্চলে হাটের একটা অন্যরকম মনোরম একটা পরিবেশ থাকে, যেখানে অনেক বিভিন্ন ধরনের জিনিসপাতি, খাবার, ফুচকা ইত্যাদি সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। তো গ্রামের হাট মানেই একটা অন্যরকম পরিবেশ থাকে। তো আমরা যেতে যেতে জ্যামের মধ্যে একটা ব্যানারে আমার চোখ আটকা পড়েছিল, যেহেতু এখানেই আমি একজন আহলে হাদিস আকিদার লোক। তো সেখানেই দেখতে পেলাম যে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে এখানে তারা দাওয়াত করেছিলেন। তো আমরা যখন জ্যামটা পের হলাম অনেকক্ষণ পর, কিছু দূর যাওয়ার পরেই আমাদের বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল। তাই কাকুকে বললাম, কাকু আমাদের 1 লিটার তেল দেন। তো কাকু তাড়াতাড়ি করে কোনো কথা না ভেবে আমাদের তেল দিলেন এবং আমরা তাকে টাকাটা দিয়ে আবার সামনে রওনা দিলাম। যেহেতু আমরা সেই গন্তব্য স্থানটা আমরা চিনি না, সেহেতু আমাদের খুঁজতে হবে। তো কিছু দূর যেতে আমরা একটা গেটে চোখ আটকে গিয়েছিল। আমরা ভেবেছিলাম এটাই হবে সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানটি। তবে আমি মোটরসাইকেল থেকে নেমে সেটা পরিদর্শন করেছিলাম। তো দেখলাম যে এখানে তালা লাগানো আছে। তো এক ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে, ভাইয়া পুরাতন যে রাজবাড়িটা রয়েছে এটা কোথায়? তো ভাইয়া বলছে যে সামনে রয়েছে। তো আমরা ভাইয়াকে নির্দিষ্টভাবে বুঝাতে পারছিলাম না, তাই জন্য ভাইয়াকে একটা পিক দেখালাম যে, ভাইয়া আপনি দেখেন তো এই বাড়িটা আপনি চিনতে পারছেন কিনা। তো ভাইয়া দেখার পর বলল যে, আপনারা সামনে আর কিছুক্ষণ যান তাহলেই সেই বাড়িটা পেয়ে যাবেন। তো ভাইয়ার কথা মতো আমরা সেইভাবে আবারও রওনা দিলাম। তো যেতে যেতে আমরা সেই কাঙ্ক্ষিত গেটের সামনে এসে পৌঁছে গেছি। তো আমাদের যেভাবে ভিডিওতে দেখেছিলাম সেই গেট সেমভাবে আমরা দেখতে পাচ্ছি। তো ভিতরে কে যেন ফটোশ্যুট করছে। তো বাইরে থেকে এখানে তালা মারা আছে। তো আমরা এগুলো দেখতে দেখতে আলামিন এবং হুজুর আমাদের সামনে এসেই পৌঁছে গেছে। তো আমরা কিভাবে ঢুকবো এটার পরিকল্পনা করছিলাম, যেহেতু গেটে তালা মারা রয়েছে এবং ওইটার সামনেই রয়েছে একটি মসজিদ রয়েছে এবং একটি কবরস্থান রয়েছে। তো আমরা ভাবছিলাম কিভাবে এখানে ঢোকা যায়। তার জন্য আমরা বিকল্প কোনো একটা রাস্তা খুঁজছিলাম। তাই আমরা 3-4 জন মিলে সামনে রওনা দিলাম, যে দেখি একটা গেট পাওয়া যায় কিনা। তো সামনে একটা গেট পেয়েছিলাম। তো সেই গেটেও তালা মারা রয়েছে। তো রিমন মামা বলল যে যেহেতু তালা মারা আছে সেহেতু আমাদের দেওয়াল টপকে যেতে হবে। তো দেওয়াল টপকে যাওয়া যখন আমরা চিন্তাভাবনা নিয়েছিলাম, তো আমাদের খুব একটা হাসি পাচ্ছিল যে এখানে হুজুর যেহেতু দেওয়াল টপকিতে পারবে না, এবং দেওয়াল টপকার সময় মানুষগুলো আমাদের দিকে বারবার দেখছিল। তো আটসাব না ভেবে রিমন এবং আলামিন মামা সবাই মিলে দেওয়াল টপকে আমরা ওপারে পার হচ্ছিলাম। তো আমাকে ফেলেই তারা চলে যাচ্ছিল। তো আমি বললাম, মামা ফোনটা ধরো, আমি নামবো। তো আমি তাকে ফোনটা দিয়েই নেমে গেলাম দেওয়াল টপকে, এবং আবারও একটা দেওয়াল পেলাম যেখানে আবার আমাদের দেওয়াল টপকিতে হবে। তো আবার আমরা সেইভাবে সেমভাবে দেওয়াল টপকিলাম। তো তারা টপকার পর আমাকে আবার রেখে চলে যাচ্ছিলো। তো আলামিন মামা ধরলো ফোনটা এবং আমি সেখানে টপকিলাম, এবং ফোনটা নিয়ে আমরা চারদিক পরিদর্শন করতে দেখলাম অনেক আগের এই বাড়িটি। তো আমরা চারদিক ঘুরতে লাগলাম। তো এবং ভাইয়াগুলোকে বললাম যে, ভাই এখানে কি কেমন কেউ আছে? তারা বলল যে না, এখানে তেমন কেউ নেই এবং এটা তালাবদ্ধই থাকে। তাই আমরা সেই পুরাতন বাড়িগুলো দেখতে লাগলাম ভিতরে কি আছে না আছে। তাই তো রিমন মামা এবং আলামিন মামা সব দিক তারা ঘোরাঘুরি করতে শুরু করলো। তো এখানে দেখলাম যে আরবিতে কি যেন লেখা রয়েছে। তো আমরা যেহেতু আরবি ভাষা বুঝি নাই যে জবর ছাড়াই, তো সেহেতু আমরা বুঝতে পারলাম না। তো ভিতরে একটি বোর্ডে দেখলাম যে 1887 খ্রিস্টাব্দে এটা যেন নির্মিত করা হয়েছে, যেহেতু এটার টাইলসগুলো ইদানিং করা হয়েছে মনে হচ্ছিল।
তো এখানে একটি পিকনিক স্পট রয়েছে, সেই পিকনিক স্পটে অনেকজন এসে পিকনিক খায়। তো এখানে চারদিকটা আমরা ঘোরাঘুরি করছিলাম। তো এখানে একটি জানালা পেয়েছিলাম, যে জানালাটা অস্থির, একটা জানালা যদি নাড়া হয় তাহলে সব জানালাগুলোই নাড়াচাড়া করে। তো রিমন মামা দেখছিল যে ভিতরে কিছু আছে কি না, তো সেখান থেকে না দেখতে পেয়ে আমরা পিছন সাইডে গেলাম। তো পিছন সাইডে গিয়ে দেখলাম যে ভিতরে অনেক আসবাবপত্র রয়েছে কাঠের। তো আসবাবপত্রগুলো অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য রিমন মামা বলল এগুলো আমাদের দেখার দরকার নেই, চলো আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করব। তাই আলামিন মামাকে ডেকে নিল এবং আলামিন মামা এবং রিমন মামা কী করলো, তারা ফটোশ্যুট করতে শুরু করে দিল। তো আমার কাছে একটি আশ্চর্য বিষয় লেগেছে যে এত সুন্দর এই জায়গায় আমাদের আশেপাশে এত সুন্দর একটি মানে জমিদার বাড়ি ছিল, যা আমরা আগে কখনো দেখিনি। তো আমাদের যখন ঘোরাঘুরি শেষ টাইম, মাগরিবের আজান দিবে, তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো হুজুর দাঁড়িয়েছিল, তো আমাদের খুব খারাপ লাগছিল যেহেতু তিনি ভিতরে ঢুকতে পারেননি। তো আমরা আবারও দেখে নিলাম চারদিকটা, যে আবার তো আসবো কি আসবো না সেই জন্য। তো আলামিন মামার বাইরে যাওয়ার জন্য একটা গাছ দিয়ে দেওয়াল টপকে বাইরে গেছে। রিমন মামাও আলামিন মামার দেখানো পথটাই অনুসরণ করছে। তো আমি আলামিন মামাকে বললাম, মামা তুমি ফোনটা ধরো, আমি দেওয়াল টপকে আসতেছি। তো আমি এবং রিমন মামা গাছে উঠলাম। তো একটা কথা মনে পড়লো, যখন আমরা স্কুলে পড়তাম তখন দেওয়াল টপকে, যখন ছুটি না দিত স্কুল বা কলেজ, তখন আমরা দেওয়াল টপকে কী করতাম, বাসার উদ্দেশ্যে রওনা দিতাম। তাই আজকে অনেক সেই স্মৃতিটা মনে পড়লো, তাই আমি এবং রিমন মামা দেওয়াল টপকে পার হলাম। পার হওয়ার পরেই আমরা আবার চারিদিকটা দেখে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো একটা বিষয় আপনাদের বলে রাখি, যে যদি কখনো এমন কোনো পরিদর্শনে যান তাহলে একটা কথা মাথায় রাখবেন,